জামাইবাবুর কাছে যদি শালি আবদার করে সে কথা কি জামাইবাবু ফেলতে পারে? যাই হোক সেটা কেন কথাটা বললাম অবশ্যই তোমাদেরকে সেটা জানাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বারে বুধবার, বুধবার করে তো আমরা একটু ঘুরতে বেরোই তোমরা জানো। সেই আজকে একটু কোথায় গেলাম, কি কি করলাম না করলাম সবটাই কিন্তু এই ব্লগের মধ্যে তুলে ধরেছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। সকালবেলা পাখির কিচির মিচির আওয়াজ নিয়ে সকালটা শুরু করেছি। সকালটা আমার অনেক সকাল সকাল হয়েছে, কিন্তু এনাদের আওয়াজেই মাথাটা একদম গিয়েছে গরম হয়ে। দেখো শালিক পাখিগুলো এসে কিচিরমিচির শুরু করেছে, তারা করছিল মারাপিট। আমি কিন্তু বেশ খানিকটা কাছে গিয়েই ভিডিওটা নিচ্ছিলাম। তাদের মারাপিটের ঠেলায় তারা কিন্তু আমাকে খুব একটা ভালো নোটিস করেনি। দেখতে পাচ্ছ কি হারে মারাপিটটা করছে। আর এটা বাড়ির জন্য খারাপ, তাই ওদেরকে তাড়িয়ে দিলাম। আর এদিকে অনেক দিন এই কামরাঙা গাছটার কাছে আসি না। কামরাঙা গাছটায় যে এত সুন্দর ফুল ফুটেছে সেটাও আমি অনেক দিন লক্ষ্য করিনি। তাই আজকে দেখলাম যে গাছটা পুরো ভর্তি হয়ে গিয়েছে ফুলে, ফলেও এইদিকে ভর্তি হয়ে গেছে। তাই একটু তাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো প্রতিটা ডালে অজস্র কামরাঙা হয়ে রয়েছে, আর প্রতিটা কামরাঙা কিন্তু প্রচণ্ড মিষ্টি। যদি তোমরা খেতে চাও চলে আসো আমার বাড়ি। আর এদিকে সকাল সকাল আমি গপুকে স্নান ধান সেরে পুজো দিয়ে নিয়েছি। গপুকে আজকে এই সুন্দর জামাটা পরিয়েছি, কেমন লাগছে বলো। আর এদিকে আমার পুরো ঠাকুর ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করে নি। কি করছিস দুজনে এখানে বসে? তা এ কি করছে? ঠিক করেছি, বকেছি। আচ্ছা ঠিক আছে, বাবার কাছে বলে দেবে। নে দুজনে কাজ কর বসে বসে। না, এখনকার বাচ্চাদের এই একটা খুব খারাপ অভ্যাস, একটু বকলেই কোথায় যে লুকিয়ে যায় সেটাই খুঁজে পাওয়া যায় না। এই যে একটু বকেছিলাম তখন, তাই একটু লুকিয়ে গেছে। আমি সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম। এইদিকে দেখুন এমন জায়গায় লুকিয়ে আছে, এই যে এনাকে এতক্ষণ পরে ধরা গেল। আমার সকালে রান্না বান্না হয়ে গিয়েছে। আজকে ওই একটু করেছিলাম বেগুন ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা আর ডাল। বনি খেতে পছন্দ পছন্দ করে। আর আজকে আমি খেতে বসার পর আমি বললাম দে, তুই আজকে আমাকে খেতে দে, আমি একটু মহারানীর মতো বসে খাই। তাই ও আমাকে সুন্দর করে গুছিয়ে দিচ্ছিল। তখন তোমাদের সাথে ডালটা শেয়ার করতে পারিনি। ওই যে এখানে ডালটা আমি রেখে দিয়েছি। আর বোনকে বললাম তুই একটু আমাকে দিয়ে দে। তা ও বলছে হ্যাঁ, মনে হচ্ছে না তোকে আমি সেই আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। দেখুন কি সুন্দর করে ও আমাকে সবটা গুছিয়ে দিচ্ছে। আর বোনের হাতে এইরকম কিন্তু মাঝে মাঝে একটু আদর পাওয়া মানে বেশ ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, আপনাদের কেমন লাগে? নিজে খাবে বলে যাচ্ছে, সব হচ্ছে মাঝে ওকেই খাবে। আর রাত্রে আবার ঘুরতে যাব, দেখা যাক সেখানে গিয়ে আবার বড় মশাই কি খাওয়ায়। কালকে তো এমন যত্ন করা করেছে, রাত্রেবেলা আর ভাত খাইনি, সেই তরকারি সব সকালবেলা খাওয়া হয়েছে। ছেলেটা তো সারাদিন ঘুমায়নি, সারা দুপুর খেলে বেড়েছে। আর এদিকে দেখুন পড়তে বসার কথা বলছি, সে মাথায় উঠে বসে আছে। আর এখন যাব আমরা একটু ঘুরতে যাব, একটা কাজও আছে। এদিকে ছেলেকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওই যে মশারি খাটানো আছে বুঝতে পারছেন। আর এখন আমরা বেরিয়ে পড়বো। এদিকে দুজনে বেরিয়ে পড়েছি। আর তখনই একটা কাণ্ড, বাইক নিয়ে বেরিয়েছি কিন্তু বাইকের চাবিটা নিয়ে আর বেরোয়নি। ওই যে ছেলে যাতে উঠে না যায় তাই জন্য ওর বাবার বাইকটি স্টার্ট দেয়নি। এদিকে আমরা বেরিয়ে পড়েছি। বেরোনোর পথে যদি না ট্রেন মামার সঙ্গে দেখা হলো, সেটা আবার কিসের বেরোনো বলুন। আপ ডাউন দুটোই চলে যাওয়ার পরে প্রচুর জ্যাম ঠেলে এবার আমাদের রওনা দেওয়ার পালা। চলে এসেছি একটু শোরুমে, একটু জিনিস কিনবো। কি কিনছি চলো দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আমাদের ক্যানিংয়েই কিন্তু বেশ অনেক বড় বড় কয়েকটা বাইকের শোরুম আছে। আজকে এসেছিলাম একটু বাইক দেখতে। চলো শোরুমের ভিতরটা তোমাদেরকে একটু দেখাই। বনি ভিডিও করে দিচ্ছিল। আর শোরুমের ভিতরে ঢুকেই যে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো আমি কিন্তু কখনোই ভাবিনি। এত সুন্দর কৃষ্ণ মূর্তিটা দেখে আমার যে এত পছন্দ হয়েছিল। আমি তো আগের দিন মানে সে গিয়ে বলেই এসেছি যে এই মূর্তিটা যিনি তৈরি করেছেন ওনার অ্যাড্রেসটা আর নাম্বারটা আমার খুব দরকার। ওনারা বলেছেন ঠিক আছে নেক্সট দিন আসবেন, আমি অবশ্যই আপনাকে নাম্বারটা দিয়ে দেবো। এবার চলুন একটু আপনাদের সঙ্গে গাড়িগুলো আমি শেয়ার করি। মানে আমি একটু স্কুটি দেখতে এসেছি। এখানে প্রচুর ভ্যারাইটিসের স্কুটি আছে, আপ টু 2 লাখ পর্যন্তই কিন্তু গাড়ি এখানে রয়েছে। আমি এই গাড়িগুলোকে একটু হাত দিয়ে দেখছিলাম, আমার জামার সঙ্গে বেশ ভালো ম্যাচ করছিল। আর এদিকে কিন্তু বেশ ভালো কিন্তু জেন্টস কালেকশনও ছিল, মানে ছেলেদের বাইকও কিন্তু বেশ ভালো ছিল। আর জেন্টস কালেকশন থাকবে আর সেখানে যদি বরমশাই থাকে, দেখতেই পাচ্ছেন চিন্তায় মাথা চুলকাতে বসে গেছিলো। গাড়িতে বসে একটু দেখছিল যে ওকে ভালো লাগে কি না। তাই তোমাদের সঙ্গে আগের দিন কিন্তু আমি একটু ভিডিও শেয়ার করেছি। আর এখানে কিছু বাইকের কালেকশন ছিল, সেইগুলোকেও একটু দেখে নিচ্ছিলাম। বেশ ভালো কালেকশনগুলো, আমার কিন্তু বেশ ভালো লেগেছে।
তারপরে ওদের এই সাইডেই ছিল একটা ওই ফার্নিচারের শোরুম। সেখানে বলছিল এখানে পুরোটাই সবকিছু খুব ভালো কোয়ালিটির, আপনারা ওখান থেকে একটু দেখে যেতে পারেন। তাই এখানেই এসেছিলাম একটু দেখতে। বেশ ওনাদের ব্যবহারটা ভালো, ওনারা খুব সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন, আমরা সেগুলো দেখছিলাম আর বলছিলাম যে এই খাটগুলো ভেঙে যাবে কিনা, মানে ওই যে বাঙালির কৌতূহল বেশি সেই, তাই একটু দেখে নিচ্ছিলাম। আর এখানের কিন্তু কালেকশন সত্যি বলছি খুবই সুন্দর, তোমরা যদি আসতে চাও কিন্তু এসে দেখতে পারো। এই ওয়ারড্রপটাও দেখাচ্ছিল, এই ওয়ারড্রপটা আমার খুব পছন্দ হয়েছিল। ভাবছিলাম ইস আমার বিয়ের সময় যদি এইটা এখানে থাকতো ক্যানিংয়ে তাহলে এখান থেকেই সব নিতাম। এখানের প্রচুর কালেকশন, আর এক এক করে কি দেখাবো, ওনার সঙ্গে যখন আমরা গিয়েছিলাম উনিই এক এক করে দেখাচ্ছিলেন। আর এইদিকে আমি একটু এসে এই সোফাতে শুয়ে পড়েছিলাম। মানে এই সোফাটা হচ্ছে হেলা এইভাবে বেশ আরামদায়ক সোফা। আর এই যে সোফায় শুয়ে আমার এক বেহাল অবস্থা, এটাকে যে কীভাবে নামাবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপরে এইটা দাদাটা ঠিক করে দিল। তারপরেই দেখে নিলাম যে না ঠিক আছে। এখানে কিন্তু প্রচুর কস্টলি দামেরও অনেক জিনিস আছে। আর কি করা যাবে? এই ডাইনিং টেবিলটা কিন্তু আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। একদম ফ্রন্টে এটা রাখা ছিল। তোমরা যদি কেউ যাও অবশ্যই দেখে এসো। একটু ভাবলাম বসেই দেখি কেমন লাগে, তাই একটু বসলাম। দারুণ, দারুণ খুব সুন্দর। আমার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো আমার প্রচণ্ড পছন্দ। যদি আমাকে ওটা ওনারা তখনই দিত বা আমার যদি সামর্থ্য থাকতো আমি নিয়েই আসতাম। কি করবো আর, গরিব মানুষ, কেনার তো আর সামর্থ্য নেই, কি হবে? তোমরা পাশে থাকো, অবশ্যই হয়তো একদিন তোমাদের আশীর্বাদে এইরকম একটা কিছু নিতে পারবো। ওই যে বললাম যে শালির যদি বায়না করে তার জামাইবাবুর কাছে, সেই জামাইবাবু কি কথাটা না রাখতে পারে? যে শালি বায়না করেছে জামাইবাবু আমাকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে হবে। তাই আর কি করব, ক্যানিংয়ে এখন এই রেস্টুরেন্টটা খুব ভালো চলছে, সেখানেই এসেছিলাম একটু খেতে। এসেই নিয়েছিলাম এই হারিয়ালি কাবাব। দারুণ, দারুণ টেস্ট ছিল। আমার বড়মশাই তো কাবাবের উপরে একটু লেবু দিয়ে নিচ্ছিল। কাবাবের উপরে একটু লেবু দিলে আলাদাই রকম একটা টেস্ট আসে। তারপরেই আমি সবাইকে একটু সার্ভ করছিলাম। কালারটা কিন্তু দুর্দান্ত এসেছিল। আর এই কালারটার সঙ্গে আমার বোনের জামার কালারটা ম্যাচ করে গিয়েছিল বলে আমিও একটু হাসাহাসি করছিলাম যে দেখ তোর সঙ্গে একদম ম্যাচ করে গিয়েছিল। তারপরেই বড়মশাইকে বলছিলাম একটু টেস্ট করে বলো তো কেমন হয়েছে। ওর মুখের এক্সপ্রেশন শুটটা দেখো, সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা যদি কেউ খেয়ে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও টেস্ট কেমন ছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এদিকে বোনও খেয়ে নিচ্ছিল, আরও সঙ্গে কিন্তু নিয়েছিলাম একটু ওই বাটার চিকেন মশালা, আর নিয়েছিলাম একটু ওই বাটার নান। দুটোই খুব ভালো ছিল, কিন্তু নানে অতিরিক্ত পরিমাণে বাটারটা দেওয়াতে আমার যেন খুব একটা ভালো লাগেনি। বাট বাটার চিকেন মশালাটা কিন্তু প্রচণ্ড ভালো ছিল। দাঁড়াও দাঁড়াও, কী ভাবছো ব্লগটা এখানেই শেষ হয়ে গেল? না না, এখনও কিচ্ছু শেষ হয়নি, এরপরেই তো আছে আসল জিনিস। অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো কিন্তু। এই যে আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, আর খাওয়া দাওয়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর বড়মশাই এক্সপ্রেশন দেখছেন, খাওয়া দাওয়াটা খুবই সুন্দর ছিল। খাওয়া দাওয়া সেরেই হাতে কিছুটা সময় ছিল, তাই ভাবলাম এখন না বাড়ির দিকে উদ্দেশ্য দিয়ে, এখন তো আমাদের ক্যানিংয়ের এখানে বেশ সুন্দর সুন্দর কয়েকটা গণেশ ঠাকুর উঠেছে, তাই ভাবলাম চলো সেগুলোকেই দেখে নিই। অসাধারণ ডেকোরেশন ছিল, মানে একদম ডেকোরেশন দেখে মনে হচ্ছিল যে একদম দুর্গাপুজো আমাদের দোরগোড়ায় চলে এসেছে। এই যে এই গনুবাবুটাকে একটু দেখে নিলাম, এই গনুবাবুটা খুবই সুন্দর, খুবই মিষ্টি ছিল। প্রচণ্ড একটা মানে ক্লাউড পরিবেশ ছিল বলে আর সুন্দরভাবে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এখানে একটা অনুষ্ঠান চলছিল। বেরিয়ে এসেই এই ভিডিওটা নেওয়া। আর তার পাশাপাশিই ছিল এই মূর্তিটা, মানে এই প্যান্ডেলটা, এখানকার মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। আর প্যান্ডেলের ভিতরে ওটা ডেকোরেশন করা খুব সুন্দর, বাচ্চাদের জন্য তো খুব ভালোই। আমার ছেলেটার জন্য বড্ড মন খারাপ করছিল, বাচ্চাটাকে নিয়ে গেলে হয়তো সে খুব আনন্দ পেত। আর কি করব, সারাদিন যে ঘুমোয়নি, সে তাকে নিয়ে বাইকে উঠলেই সে ঘুমিয়ে পড়তো। আর কি করা যাবে, এই যে এই মূর্তিটা এখানে ছিল, এই মূর্তিটা অসাধারণ, অসাধারণ আমার লেগেছে। মানে ভগবানের মূর্তি তো আমাদের কাছে খুবই ভালো লাগে, সেটা যেমনই হোক। তা সেখান থেকে নম করে বেরিয়ে গিয়েছিলাম আরেকটা জায়গায় ঘুরতে। মানে এটা আমাদের লাস্ট ঠাকুর দেখা, এখান থেকেই ঠাকুরটা দেখবো। এখানে নর্মাল ওই একটু প্যান্ডেল করা ছিল, আর ওই যে এখন সবাই মিলে একটু উদ্যোগ নিয়ে পুজো করে তাই কিনা সেই রকম। আর এখানে চলছিল একটু প্রোগ্রাম, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রোগ্রাম দেখে নিচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল যে এই ছোটোবেলার আমিটা যেন সেইখানে আমি পারফরমেন্স করছি। মানে আমিও তো নাচটাকে খুব ভালোবাসি। এবার ঠাকুর দেখে নম করে আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে দেখছিলাম এই ছেলেগুলো প্রচণ্ড আনন্দ করছিল, বেশ ভালো লাগলো। এখনকার জেনারেশন তো এগুলো ভুলেই গেছে। তারপরে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব